হ্যালো এভরিবডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। 5 এপ্রিল 2017 একটি 19 বছরের ছেলে যার নাম ক্যারেল, সে তার মাকে গিয়ে বলে যে মা, তুমি আমার সাথে আসো ওপরের রুমে, আমি তোমাকে একটি আমার তৈরি করা অ্যানিমেশন দেখাতে চাই। তারপর সে তার মাকে তার কম্পিউটারের সামনে বসিয়ে দেয় এবং তার মা যখন অ্যানিমেশন স্টার্ট হওয়ার অপেক্ষায় ছিল তখন তার মায়ের মাথায় খুবই জোরদার একটি আঘাত লাগে। তারপর সে তার মাকে একটি ধারালো এক্স দিয়ে এতবার মারে যে তার মা ওখানেই মারা যায়। তারপর সে পুরো ফ্লোর ক্লিন করে তার মাকে বাথরুমের ভেতরে ঢুকিয়ে দেয়। এবার এটা করার কারণ কি ছিল? তো লেটস টক অ্যাবাউট দিস কেস। ক্যারেলের জন্ম হয়েছিল নাভিনগড়ে, কেরালায়। তার বাবা রাজা ধানকাম পেশায় একটি ইতিহাস রিটায়ার টিচার ছিল। তার মা ডক্টর জিন পাদমা পেশায় একজন কার্ডিওলজিস্ট ছিলেন। তার বোনও ক্যারোলিন, তার বোনও মেডিকেল পড়ছিল। কিন্তু এই সবের মাঝখানে ক্যারেল যে ছেলেটি ছিল, তাদের যে ছেলেটি ক্যারেল, সে তার পড়ালেখার দিকে তো খুবই মন ছিল না এবং সে সবসময় একা একা থাকতো। ইন্ট্রোভার্ট বলতে গেলেও চলবে না, তোমরা বলতে পারো ছেলেটি একটু সাইকো টাইপের। আমি বলবো সে সবসময় ঘরের মধ্যে বন্ধ থাকতো এবং তার কম্পিউটারেই লেগে থাকতো। তার কম্পিউটারে হয় সে ইন্টারনেট স্টাফ করতো বা সে সবসময় ভিডিও গেম খেলতো। তার ডেলি রুটিনই এটা ছিল। সে পড়ালেখায় এতটাই খারাপ, আর তার বাবা টিচার, তার মা ডক্টর, তো তার বাবা মা খুবই তার প্রতি ধ্যান দিত যে তুমি পড়ালেখা করো। তার বাবা এবং তার মা খুবই ফোর্স করতো যে তুমি পড়ালেখার দিকে মন দাও, নাহলে ভবিষ্যতে তোমার কিছু হবে না। আর এটা ওর বাবা মারা টেনশনে বলতো এবং তার বোনের সাথে খুব কম্পেয়ার করতো যে তোমার বোন এত ভালো পড়ালেখা করছে, এত ভালো মেডিকেল করছে, আর তুমি এখানে বসে বসে তোমার লাইফ জাস্ট ওয়েস্ট করে যাচ্ছ। তাদের নাধিনকর জায়গায় যে বাড়িটি ছিল সেখানে তারা 5 জন থাকতো। ক্যারেল, ক্যারোলিন এবং তার বাবা, তার মা এবং তার নানি। তার নানি চোখে অন্ধ ছিল। আর এবার সে সব সময় তো কম্পিউটার ইউজ করতো, সেই জন্যেই সে 14 বছর বয়সে এমন একটি ওয়েবসাইটে যায় যেখানে একমাত্র স্যাটানিক রিচুয়ালই হতো এবং স্যাটানিক রিচুয়াল পারফর্ম করা হতো। আর ওখানে স্যাটানিক রিচুয়ালের ব্যাপারে অনেক কিছু তথ্য ছিল। আর তার এই ওয়েবসাইটটা খুবই ভালো লাগে আর সে সেখান থেকে একটি রিচুয়ালের প্রতি বেশি আকর্ষিত হয়, যে রিচুয়ালটার নাম ছিল অ্যাস্ট্রাল প্রজেকশন। সে প্রথম তো অ্যাস্ট্রাল প্রজেকশনকে এমনি হালকায় নিত, কিন্তু তারপর সে যতটা রিসার্চ করতে থাকে ততটা সে অবাক হয় এবং ততটা ওর প্রতি মানে ওই অ্যাস্ট্রাল প্রজেকশনের প্রতি তার ইন্টারেস্ট বাড়তে থাকে এবং সে সেটা নিজে করা ট্রাই করে, মানে নিজে করার জন্য সে প্রস্তুতি নেয় এবং সে নিজে ট্রাইও করে। আর এই অ্যাস্ট্রাল প্রজেকশনের মেন মোটিভ ছিল যে তোমার শরীর থেকে তোমার আত্মা অথবা আত্মা যে বেরোচ্ছে তুমি ওটা দেখতে পাবে। এটা শুনতে খুবই স্টুপিড, কিন্তু এরকমই কনসেপ্ট ছিল তার। সে ঘরের মধ্যে 2 দিন 3 দিন কখনো কখনো 1 সপ্তাহ বন্ধ থেকে ওই অ্যাস্ট্রাল প্রজেকশন করতে থাকতো এবং তার পড়ালেখাতেও সে 12th পুরোই ড্রপ আউট করে দেয়। সেই কারণে তার বাবা মা খুব জোর জবরদস্তি করে তাকে ইউক্রেনে মেডিকেল পড়ার জন্য পাঠিয়ে দেয়, যে সে লাইফে যেন কিছু একটা হয়ে যায়। কিন্তু ইউক্রেনেও সে একই রুটিন ফলো করতে থাকে। ইউক্রেনেও সে গিয়ে ওই একই অ্যাস্ট্রাল প্রজেকশন করতে থাকে আর কম্পিউটারে বেশি মন, তার পড়ালেখায় তো কম। সেই জন্য ওখানেও যখন ড্রপ আউট করে সে আবার এখানে চলে আসে। তারপর তাকে তার বাবারা ইঞ্জিনিয়ারে লাগায়, যে দেখা যাক তার ইঞ্জিনিয়ারে ইন্টারেস্ট আছে কি, কিন্তু ইঞ্জিনিয়ারেও তার ইন্টারেস্ট ছিল না। তার শুধু একটি জিনিসে ইন্টারেস্ট ছিল, সেটা হলো ওই অ্যাস্ট্রাল প্রজেকশন। তো সে ইঞ্জিনিয়ারেও ড্রপ আউট করে নেয়। কিন্তু তার বাবা মা যখন খুব টেনশন হয়ে যায় তখন সে এসে বলে যে আমার অ্যানিমেশন করার শখ, আমি অস্ট্রেলিয়া যাব অ্যানিমেশন করতে। এটা শুনে তার বাবা মা খুবই খুশি হয় যে যাক, কিছু একটা তো হওয়ার চেষ্টা করছে আমার ছেলে। তো তার বাবা মা তাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয় অ্যানিমেশন করতে। আর কিছু মাসের মধ্যে সে তার অ্যানিমেশনের কোর্স কমপ্লিট করে অস্ট্রেলিয়া থেকে ঘরে চলে আসে, কারণ সে একটি জব পেয়েছিল যেটা ওয়ার্ক ফ্রম হোম ছিল। তো সেই কারণে সে ঘরের মধ্যেই কাজ করতো। এবার তার কম্পিউটার স্ক্রিন টাইম আরও বেড়ে যায়, কারণ সে 24 ঘন্টায় কম্পিউটারে বসে থাকতো আর সে অ্যানিমেশন বানাতো। আর এরকমই একদিন 5 এপ্রিল 2017 তার বোন এবং তার বাবা দুজনেই বাইরে গিয়েছিল। তখন সে তার মাকে গিয়ে বলে, মা তুমি এখানে আসো, আমি তোমাকে আমার অ্যানিমেশন দেখাতে চাই। এবং তার মা খুশি খুশি যায়, কারণ তার রুমে সে প্রথমবার ঢুকবে, কারণ তার রুমে কোনো লোক ঢোকা অ্যালাউড ছিল না প্রথম থেকেই। তার ফ্যামিলি মেম্বার থেকে চালু করে তার রিলেটিভ এবং তার মেড যে ওখানে কাজ করতো তারও ওখানে ঢোকার আইন ছিল না। ঝাড়ু পোছাও ক্যারেল নিজেই করে নিত।
তার মা ঘরের মধ্যে প্রবেশ করে আর ক্যারেল তাকে কম্পিউটারের সামনে বসায় এবং সে ক্যারেল পিছনে চলে যায় এবং সে তার মাকে অ্যাক্স দিয়ে খুব জোর আঘাত করে এবং তার মা সামনে কিবোর্ডের উপরে পড়ে যায়। তখন সে তার মাকে নিচে নামিয়ে এতবার মারতে থাকে যে তার মা ওখানেই মারা যায়। তার পুরো ফ্লোরটাকে ফিনাইল দিয়ে ক্লিন করে আবার রুমের ভেতরে নিয়ে চলে যায়, অর্থাৎ বাথরুমের ভেতরেই সে তার মায়ের বডিকে লুকিয়ে দেয় এবং তারপর সে তার বাবাকে গিয়ে ডাকে। তার বাবা এবং তার বোন চলে এসেছিল, সেই জন্য তার বাবাকে গিয়ে ডাকে। তার বাবা প্রথমত যেতে চাইছিল না, কিন্তু সে তার বাবাকে খুব ফোর্স করে, সেই কারণে তার বাবাও যায় এবং তার বাবাকেও সেই একই রকমভাবে সে মারে। এবার তার বাবাকে মারার পর সে আর ফ্লোর ক্লিন করে না, তাড়াতাড়ি গিয়ে তার বোনকেও ডাকে এবং তার বোনকেও একইভাবে সে তার তার বাথরুমে এখন 3টে বডি ছিল।